আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়ে বা অলরেডি তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট আমি 10 নং পর্যন্ত টেকনিক দিয়েছি, এখন হচ্ছে 11 নং কি থেকে, এটা হচ্ছে পাংচুয়েশন। এই পাংচুয়েশন কোথায় দাঁড়িয়ে কোথায় কমা, এইটা দিয়ে তোমাকে পাস করতে হবে, মনে রাখবা ভালো করে। কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস, 5-এ 5 সবাই পায় এটা, যদি একটু মাথায় খালি মানে কমন সেন্স থাকে। ঠিক আছে? কারণ হচ্ছে কি, এটা কোথায় দাঁড়িয়ে হয়, কোথায় একটা কমা হয়, কোথায় প্রশ্নবোধক হয়, কোথায় আশ্চর্যবোধক হয়, জাস্ট এতটুকুই কাজ। এখন এটা লেখার একটা টেকনিক আছে, এই টেকনিকটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, তুমি তো খাতায় লিখবা যে আনসার টু দ্য কুয়েশন নং 11, ঠিক না? লেখার পর এই পড়াটা তোমাকে লিখতে হবে। এখন শব্দের প্রথমেই যে ওয়ার্ডটা থাকবে এটা বড় হাতের অক্ষরে লিখবা। কথা বুঝছো? তুমি খাতায় কিভাবে লিখবা আমি এটা পর্যন্ত তোমাকে আমি শিখিয়ে দিব। কথা বুঝছো নি সবাই? তুমি খাতায় কিভাবে লিখবা আমি এটাও শিখিয়ে দিব। এই যে আনসার টু দ্য কোয়েশ্চন তুমি লিখলা 11, লেখার পর এখানে দেখো, এখানে কি আছে আমি একটু এখান থেকে দেখাই। হট আছে না? এই হট কিন্তু ডব্লিউস কোয়েশ্চন, অর্থাৎ এটা কিন্তু ছোট হাতের অক্ষর। এখন এটা কিন্তু পুরাটাই তুলবা। এখন একটা টেকনিক আমি তোমাকে বলি এবার। এই 11 নং যখন করবা, প্রশ্নে থেকে উত্তর আছে, তোমরা সবাই 5 নং এ চলে যাবা। দেখবা 5 নং এ কোন গঠনে আছে। এই যে দেখো 5 নং শুরুতে ডব্লিউস কোয়েশ্চন, দেখছো? এবং এখানে ইনভার্টেড কমা আছে। কি দেখা যায় কিনা একটু দেখো জাস্ট। এখানে ইনভার্টেড কমা, এই যে দেখো, এটা কি ডব্লিউস কোয়েশ্চন, ইনভার্টেড কমা দিছে দেখো, তারপরে এভাবে শেষ করছে, এখানে একটা কমা ছাড়। মানে একটা কাজ করবা কি জানো, 5 নং দেখে দেখেই তুমি 11 নং আনসার করতে পারবা। এরকম একটা টেকনিক। কথা বুঝছো সবাই? অর্থাৎ 5 নং যেভাবে মানে 11 নং যে প্রশ্নটা চাইবে, 5 নং এটা দেওয়া থাকে এই সিস্টেমে। মানে এটার কোথায় দাঁড়িয়ে কোথায় কমা দিবা, এখান থেকে এই অনুযায়ী তুমি সিস্টেমে প্রশ্ন থেকে উত্তর করতে পারবা। যদি না পারো, তা এখানে কি কি করছে দেখো, এটা বড় হাতের অক্ষর, তারপর প্রশ্ন দিছে, কোথায় দিছে, সেম ভাবে এটা দেখো, এখানে দেখো, এটা বড় হাতের অক্ষর হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি বড় হাতের, মানে ডব্লিউস কোয়েশ্চেন হট বড় হাতের হবে। হট কাইন্ড অফ স্টোরিজ, এটা দ্বারা আমি একটা দ্বারা বুঝিয়ে দিচ্ছি, সবগুলোই পারবা তোমরা। এখন আমি একটা টেকনিক বলতেছি দেখো, তুমি যেখানে রিপ্লেট পাবা, রিপ্লেটের পরে একটা নাম পাবা, যেমন আব্দুল্লাহ, তাহলে রিপ্লেট আব্দুল্লাহ যেখানে পাবা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিবা। কথা বুঝছো সবাই? রিপ্লেট, এরপর একটা নাম পাবা, এখানে একটা ফুল স্টপ। আর রিপ্লেটের আগে যেটা থাকবে, এটার আগে কি আছে, এটার আগে অবশ্যই দেখো কি আছে, নো আছে, তাহলে এর আগে অবশ্যই কমা হবে। টেকনিক হচ্ছে এটাই, সবচেয়ে বড় টেকনিক এটা। যেখানে তুমি নাম পাবা, হ্যাঁ, এখানে গিয়ে তোমাকে টানতে হবে। তাহলে মিস্টার, এই যে দেখো মিস্টার রহমান আছে, জাস্ট এখানে থেমে যাবা, যেখানে গিয়ে তুমি নাম পাবা। কথা বুঝছো? আচ্ছা, এরপরে এই যে সেম ভাবে এটাও আছে আবার, দেখছো? তাহলে কি টেকনিকটা বুঝছো? এই পুরাটাই তুলবা তুমি খাতায়, তোমার পরীক্ষার খাতায় পুরোটাই তুলতে হবে। অর্থাৎ এই খাতায় পুরোটা তুলবা। তোলার পর কি করবা, তুমি শুধু তুমি শুধু শব্দের প্রথমে এটা বড় হাতের অক্ষর দিবা, আর কোথায় দাঁড়ি হয় কোথায় কমা হয় জাস্ট এটা দিয়ে দিবা। আর এই হেল্পটা কোথায় থেকে নিবা তুমি, এই হেল্পটা নিবা হচ্ছে এই যে দেখো 5 নং, 5 নং এ যে সিস্টেমে সাজানো থাকে ওইটা থেকে এটাকে জাস্ট বানাবা। কথা বুঝছো? মানে 11 নংকে তুমি 5 নং এর মতো করে বানাবা, এরকম সিস্টেমেই তোমাদের পাংচুয়েশনটা থাকবে। আশা করি বুঝতে পারছো। তার মানে তোমাদের কি, মানে এটাই হচ্ছে বড় টেকনিক, কারণ প্রশ্নের ভিতরে উত্তর আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিকটা কেমন লাগছে আশা করি। আর এটাতে সবাই 5-এ 5 পাওয়া সম্ভব, আমি বারবার বলতেছি, সুন্দর করে এটা লিখবা, 5-এ 5 পাওয়া সম্ভব। কথা বুঝছো? দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।